পরিষ্কার হবে না, সেটাই আমার মনের মধ্যে গাঁথা ছিল। তাও আমি ভাবলাম যে না, বাসনপত্র মাজতে যা খাটনি, তার থেকে একদিন বরং ডিশওয়াশারে বাসনপত্রগুলো দিয়েই দেখি যে কেমন কি পরিষ্কার হয়। একদিন দেওয়ার পরে দেখলাম বেশ সুন্দরই পরিষ্কার হয়েছে, মানে আমি হাতে মেজে যতটা না পরিষ্কার করি তার থেকে অন্তত ভালোই পরিষ্কার হয়েছে। ব্যাস হয়ে গেল। তারপর থেকে আমাদের ডিশওয়াশারেই বাসন মাজা শুরু। এখন যেন কাজের পরিমাণটা অনেকটা কম বলেই মনে হয়। আজকে তেলাপিয়া মাছে সর্ষে বাটা দিয়ে ঝাল করেছিলাম। মাছটা যদিও খেতে আমার খুব একটা ভালো লাগেনি, তবে ঝোলটা যেহেতু ভালো হয়েছিল সেই কারণে সবকটা ভাত আর কি খেয়ে নিতে পেরেছি। তেলাপিয়া মাছ আমার বরাবরই একদম অপছন্দের একটি মাছ। ভেবেছিলাম এইখানে তেলাপিয়া মাছগুলো হয়তো একটু আলাদা খেতে হবে, তবে একদমই না, জানেন তো, একেবারে স্বাদে গন্ধে ইন্ডিয়ার তেলাপিয়া মাছেরই মতো, যার জন্য আমার তেলাপিয়া মাছটা অতটাও ভালো লাগেনি। আজকে আবার একটা পার্সেলও এসছে, চলুন আপনাদেরকেও খুলে দেখাই এর মধ্যে কি আছে। অবশ্য আপনারা হয়তো জেনেই গেছেন, কারণ অলরেডি আমি এর একটা ছোট ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম। ঘর মোছার জন্য একটা মপ অর্ডার করেছিলাম, সেটাই অ্যাকচুয়ালি এসছে। এখানে যেহেতু আমাদের উডেন ফ্লোর, খুব সাবধানে আমাদেরকে ঘর বাড়ি মুছতে হয়, মানে একদম জল জল করে কিন্তু মোছা যাবেই না, তাহলে কাঠগুলো নষ্ট হয়ে যায়। সেই কারণেই অনেক দেখে বেছে অনলাইন থেকে, মানে অ্যামাজন থেকে এই মপটা অর্ডার করেছি। আর অলরেডি কিন্তু আমি একদিন ইউজ করেছি, ভীষণ ভালো, খুব তাড়াতাড়ি কিন্তু ঘরবাড়ি মোছা হয়ে যায়। আর এটাতে কিন্তু আলাদা করে জলে ভেজানোর কোনো দরকার নেই, এখানে সব কিছু অ্যাটাচ রয়েছে। দাঁড়ান আস্তে আস্তে আপনাদেরকে সবটা বুঝিয়ে দেখাচ্ছি। এখানে যেভাবে ম্যানুয়ালি ইনস্ট্রাকশন দেওয়া আছে সেইভাবেই লাগানোর চেষ্টা করছিলাম, তবে আমার না ধৈর্য ভীষণ কম, মনে তো হয় না যে আমি এটাকে পুরোপুরি সেট করতে পারবো বলে। তবুও ভালো করে দেখে পড়ে এটাকে সেট করার চেষ্টা করছিলাম, বাট আলটিমেটলি কিন্তু আমার এটা ঠিকঠাকভাবে সেট করা হয়নি। অভিজিৎ এসেই আমাকে পুরোপুরিভাবে আবার লাগিয়ে দিয়েছিল ঠিক করে। এই যে আমার বাঁ হাতের কাছে যে প্লাস্টিকের বটলটা দেখছেন, ওর মধ্যেই কিন্তু ঘর মোছার যে লিকুইডটা আপনি ইউজ করতে চান সেটা ভরে নিতে হবে, তারপর স্প্রে ফর্মে পুরো ঘরে ছড়িয়ে দিয়ে মুছতে হবে। ভীষণই ইজি আর খুব তাড়াতাড়ি কিন্তু পুরো ঘর বাড়ি সব মোছা হয়ে যায়। সব থেকে বড় ব্যাপার যেটা, কাঠে কিন্তু এক ফোঁটা জল আপনার থাকবে না, যার জন্য কাঠগুলোও খুব ভালো থাকবে। জার্মানি থেকে ইউএসএ আসার পর অনেক দিন ধরেই ভাবছিলাম যে হাতে একটুখানি নেল পলিশ পরবো, বাট বিশ্বাস করুন একটা দেশ থেকে অন্য দেশে আসা যে কি একটা হেডেকের ব্যাপার, আর এত কাজকর্ম থাকে যে সেসবের মাঝে আমি একটু নেল পলিশ পরারও টাইম পাচ্ছিলাম না। তবে ফাইনালি আজকে একটু সময় করে উঠতে পেরেছি, তার জন্য একটা বড় থ্যাঙ্কস হচ্ছে আমার ডিশওয়াশারকে। যারা যারা ডিশওয়াশার ইউজ করেন তারা আই হোপ জানেন যে কতটা পরিমাণে সময় বাঁচে। এছাড়াও ইন্ডিয়াতে থাকলে হয়তো ডিশওয়াশারের দরকারও পড়ে না, কারণ ওখানে আলাদা করে হেল্পিং হ্যান্ড পাওয়া যায়। তবে বিদেশে যেহেতু নিজের কাজ সবটা নিজেকেই করতে হয়, সেই কারণে এই ধরনের জিনিসগুলো কিন্তু খুবই দরকার। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো।